রিলিজ হয়ে গেল সৌভিক দে পরিচালিত রোহন ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত অভিনীত ছবি ব্রহ্মার্জুনের ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীরা। আমি এটাই বলবো যে সৌভিক যে টলিউডের মধ্যে এরকম একটা কমার্শিয়াল ধরনের সিনেমাটা আনা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটার মধ্যে সৌভিক যে এটাকে এক্সিকিউশন করেছে খুব ভালো। এখানে ভালো ভালো আর্টিস্ট আছে, এর মধ্যে যেমন ফরাজদা আছে, সুদীপ মুখোপাধ্যায় আছে, আর ড্রাগস, ল অ্যান্ড অর্ডার, পলিটিশিয়ান, সব মানে একটা ভীষণ সব জিনিসের একটা খুবই ভালো গল্প, খুবই ভালো এক্সিকিউশন আর অ্যাকশন থ্রিলার মুভিটা। এখানে আপনার আমার হচ্ছে এমন একটা কারেক্টার পুলিশ অফিসারের রোল, যার মধ্যে আমি একটা পানিশমেন্ট হিসেবে আমার একটা গ্রামের মধ্যে পোস্টিং করা হয়েছে, বাট আমি একটা হিউম্যান, আমাকে ভেতরে একটা হিউম্যানিটি আছে। কারণ ওখানে দেখি গ্রামে গিয়ে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সের অব্দি সব নেশার মধ্যে একদম ইয়ে হয়েছে, মানে নেশা ছাড়া কিছু বোঝে না। তো ওটাকে আমি অপোজ করছি, মাফিয়াদের সঙ্গে ভিড়ছি, তো মিক্স অ্যান্ড ম্যাচ মানে আমার ক্যারেক্টার। থ্যাংক ইউ। আমরা প্রত্যেকটা জিনিস যখন এনেছি সামনে পাবলিকের, তখন ভালোবাসা পেয়েছি। প্রথমে পোস্টার এনেছিলাম, সবার খুব পছন্দ হয়েছে। তোমাদের সবাইকে খুব খুব আমার তরফ থেকে ধন্যবাদ, কারণ পোস্টার গুলো সবাই সবাই পৌঁছে দিয়েছে সবার কাছে। তো পোস্টার গুলো সবার পছন্দ হয়েছিল। তারপর আমাদের গান এসেছে পরপর এসবিএফ মিউজিকের থ্রুতে, সেই গানগুলো ভীষণ পছন্দ হয়েছে। আমাদের দুটো গান অলরেডি রিলিজ করেছে, একটা জাভেদ আলীর কণ্ঠে, একটা অনুপমদার কণ্ঠে। দুটো গানই খুব ভালো পছন্দ হয়েছে সবাই। আজকে ট্রেলার রিলিজ করছি, আশা করি ট্রেলারটাও সবার খুব ভালো লাগে। আজকে যদি ভালো লেগে যায় আমাদের অ্যাক্টিং হয়ে যাবে। আর সৌভিকের সাথে কাজ করে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আমি সবসময় এই ধরনের একটা মানে ইয়াং ডিরেক্টরের সাথে কাজ করতে চাইছিলাম, যে আমাকে বুঝবে আমার মতন করে। আর আমি যেরকম কাজ করতে চাইছিলাম সেরকম একটা কাজ হয়েছে, এটা অ্যাকশন মুভি। তো আমার খুব ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। আমি মনে করছি ফিউচারের সাথে অনেক কাজ হবে। জার্নি যেমন অনেক দিন থেকে তৈরি হচ্ছিলাম, আমি মাসালা মুভি থেকে বড় হয়েছি। দেবদা, জিদ্দা, মিহুদা, হুম্বাদা, সব মশালা মুভিরই আমি ভক্ত ছিলাম। তো এই সিনেমাগুলো থেকে বড় হয়েছিল। আমিও যখন ভেবেছিলাম ছোটবেলায় যে আমি বড় হয়ে হিরো হবো, তখন আমি মশালা মুভি করতে, এটাই আমি ভেবেছিলাম। কখনো অন্য ধারার সিনেমা করতে ভাবিনি, কারণ তখন মাথায় আমার এগুলো ছিল যে হিরো মানে মশালা মুভি হিরো। তো সেটা আমি করতে পারছি, সেটার জন্য তৈরি করেছি নিজেকে, যেটা করেছি সবাই বলছে ভালো করেছি। এবার দেখা যাক সিনেমা রিলিজ করলে কেমন আছে, পুরো জার্নিটা খুবই মজা। কিন্তু আমি ওর পেছনে যত না লাগি, ও বেশি লাগে। কিছু একটা তো ভালো করলেও বলবে হ্যাঁ 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 হ্যাঁ, মানে এমন ভাবে আমি বলবে। এক্ষুনি একজনকে এখানে বললাম যে ভাই আমি এরকম মজা করি, ঘাবড়ে আসি। আমি কি একটা মজা এক্ষুনি করলাম, সে ও তোদের সাথে না। হ্যাঁ, আমি সিরিয়াসলি নিয়ে লাভ নেই, মজাই করি। হ্যাঁ, তারপর বলিউডে পুষ্পা আসতে চলেছে, বাংলার পুষ্পা প্রিয়াঙ্কা, ঠিক আছে? আল্লু অর্জুনের পর প্রিয়াঙ্কা, ভাবা যায়? দেখছো দেখছো, শেভিং ক্রিমের অ্যাড দিচ্ছে আল্লু অর্জুন, এরকম মনে হবে, ঠিক আছে? কারণ আমার চরিত্রের নাম পুষ্পা অ্যাকচুয়ালি। ব্রহ্মার্জুনে ওর চরিত্রের নাম পুষ্পা। হ্যাঁ, আর চরিত্রটা অ্যাকচুয়ালি অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা তো কিছুই আমাকে সৌভিক বলতে দেবে না, তাই আমি বলতে পারছি না। বাট হ্যাঁ, এই কারণে চরিত্র নাম পুষ্পা। হ্যাঁ, অফকোর্স ইয়েস, মানে রোহানকে আগে ওইভাবে তো কোনোদিন দেখা যায়নি, আর রোহানকে প্রথমবার এইভাবে দেখা যাবে। সৌভিক বলেছে রোহানের মাথায় খুব বুদ্ধি, চারজনের মাথার বুদ্ধি ওর একার মাথায়, তাই ওর নাম ব্রহ্মা, ঠিক আছে? চারটে মাথা আছে ব্রহ্মা, আমার ইনভিজিবল আরো তিনটে আছে। এক্স্যাক্টলি, তাকে আমি এটাই বলবো, তার অপেক্ষায় আছি ওরা। আই কখন গেস আসবে? প্রিমিয়ারে দেখা হবে, আই গেস। আজকেও আসছে না? আসছে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। ও আচ্ছা, আই হ্যাভ নো আইডিয়া, বাট আসলে তো খুব ভালো। ব্রহ্মা, অর্জুন সবাই থাকবে, আমি থাকবো। ব্রহ্মার্জনটা একটা বিরাট এর পেছনে ব্যাকস্ট্রি। আমি নিজে একজন এডুকেশনিস্ট, আমি এডুকেশন থেকে আমি সিনেমা জগৎটা কে কানেক্ট করেছি, যাতে বাচ্চারা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে লাইক করে। অনেকগুলো সিনেমা করেছি আমি, বলিউড থেকে আমার ক্যারিয়ার শুরু। আর এটা পিওর কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করেছি। আর এটা চেষ্টা মানে প্ল্যান করেছিলাম এটাকে ওয়েব সিরিজ বানাবো, কিন্তু এর থিম, এর স্টোরি, এর অ্যাওয়ারনেসটা এতটাই ভালো লাগলো, পরে এটা আমরা কনভার্ট করে এটাকে সিনেমা রিলিজ করার প্ল্যানিং করলাম ইন দ্য হল, যাতে সমস্ত আমাদের অডিয়েন্স যারা আছেন তারা যাতে হলে গিয়ে সিনেমাটা দেখেন। কারণ কি, আজকের জেনারেশনের জন্য অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অ্যাওয়ারনেস আছে, যেটা আজকে জেনারেশনদের শেখা উচিত। কারণ ড্রাগস নিয়ে অনেক কিছু হয়, ড্রাগস নিয়ে একটা লাইফ শেষ হয়,
ড্রাগস পাচারটা কিভাবে শুরু হয়, কিভাবে ওটা আটকানোর চেষ্টা করে, কিভাবে ওখানে টোটাল ব্যাপারটাকে অর্গানাইজ করে, সেখানে যে কাস্ট এন্ড ক্রু যারা আছেন বলিউড এন্ড টলিউড নিয়ে কিন্তু পুরো কাস্ট এন্ড ক্রু আছেন, সব সিনিয়র অ্যাক্টার্স এন্ড অ্যাক্ট্রেসেসরা রয়েছেন। গান ভীষণ ভালো, অল সিনিয়র্সরা গান গেয়েছেন, গানটাও ভীষণ ভালো। আশা করি যে সমস্ত অডিয়েন্স যারা হলে যাবেন তাদের এই সিনেমাটা ভীষণ ভালো লাগবে। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো যে হলে গিয়ে দেখুন, ডু নট ওয়েট ফর দ্য ওটিটি টু বি রিলিজড। কি বলবো, 23 তারিখ বলবো, 23 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে। 23 তারিখই মানুষ দেখুক, তোমরাও দেখো। আজকে ট্রেলার লঞ্চ হয়েছে, তো রেসপন্স কিরকম সেটা আফটার 1-2 দিন বলা যাবে, কারণ সঙ্গে সঙ্গে তো বলা যায় না কিছু। সবে টিজারটা খুব বাজ উঠেছিল। ব্রহ্মার্জুনের নাম তোমরা যেরকম বলছো, দর্শকও অল্প 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 করে বলছে। আশা করি 23 তারিখের মধ্যে পুরো মানুষজন জানবে এবং মানুষজন দর্শক 23 তারিখ যাবে, এটা আমার অভিজ্ঞতা। মানে এটা কোনো তামিল সিনেমা থেকে কোনো ব্যাপার নয়, খুব মজাদার একটা ব্যাপার আছে। সেই জন্য পুষ্পা একটা ফুলের নাম, মিষ্টি একটা নাম, সেই জন্যই রাখা। এবার গল্পে প্রকাশ পাবে 23 তারিখ। প্রথমত হচ্ছে এই যে হিন্দি আর্টিস্ট নিয়ে কাজ করা, সেটা প্রথমত মীনা শেঠি মন্ডলের জন্য, যিনি আমার প্রডিউসার। কারণ উনি না থাকলে আমার বোম্বে যাওয়া হতো না। আমি বোম্বেতে অনেক ছবি অ্যাসিস্ট করেছি, তো সেই ক্ষেত্রে আমার বোম্বে থেকে আসা, উনি আমাকে সুযোগটা করে দিয়েছেন। উনি আমাকে বলেছেন এই চরিত্রগুলোকে যদি বোম্বে থেকে আনা যায়, তো তারপর সিলেক্ট হয়েছে। তো মীনা শেঠি মন্ডল এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আর সেখানে ওনাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে, ওনারা খুব ডাউন টু আর্থ পার্সন। ওনাদের সাথে কাজ করে যে মজাটা আছে, খুব কম মানুষের সাথেই আছে। বোম্বে আর্টিস্ট এইটুকুনি আমি বললাম, কারণ ওনারা অভিনয়টা গুলে খেয়েছে। না, আমাকে অ্যাপ্রোচ করার আগেই ওনারা বলেছে সৌভিক এসো, আমি ছবিটা করবো। এটাই ব্যাপার। কি করে হবে 23 তারিখ? কি দেখবি? কি আজু এরকম প্রশ্ন করিস না, অন্য কিছু কর বল। না, কোনো ত্রিকোণ প্রেমের গল্প নয়, সেটা সিনেমা হলে 23 তারিখ দেখবো। কারণ খুব মজাদার একটা স্টোরি লাইন আছে, যেটা অ্যাকশন করবে, মানুষ মজা করবে, এনজয় করবে, সেটা নিয়ে। আমি এই মুহূর্তে, যেহেতু এখনো পর্যন্ত ট্রেলারটা প্রকাশিত হয়নি এবং আমি নিজেও আজ সকালে বা গতকাল রাতে প্রথমবার ট্রেলারটা দেখেছি, সো আমি চাই প্রকাশিত হয়ে তোমাদের সকলের কি মনে হচ্ছে, রাদার দিস টাইম অ্যারাউন্ড একটা ছবির প্রমোশনের সময় আই উড ওয়ান্ট টু, বিকজ এরকম ধরনের কমার্শিয়াল স্কেপে যেভাবে মেইন স্ট্রিমে বানানো হয়েছে, সেটা আমাদের জেনারেশন থেকে এখনো পর্যন্ত খুব একটা ফোরফ্রন্টে আসেনি। মানে আমাদের জেনারেশনে দুজন প্রধান অভিনেতা বা অভিনেত্রী। তো আমি তোমাদের রিয়াকশন অনুযায়ী যাদের এবারে প্রমোশনের সময় তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতে চাইবো, বিকজ আমরা কি ঠিক করতে পারছি বা করতে পারছি না, সেটা আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে এই ছবিটার সূত্র ধরে আমার কাছে একটা খুব বড় লার্নিং প্রসেস হবে। চরিত্র নিয়ে বলতে যেটা টিজারে দেখে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবেই ওই একটা রুরাল জায়গায়, মানে গ্রাম্য জায়গায় কিছু একটা ইলিগাল দ্রব্য স্মাগলিং এর জন্য দুটো ছেলে কিভাবে ছোটবেলা থেকে তারা ওই গুন্ডের মতো করে আর কি, রণবীর সিং এবং অর্জুন কাপুর যা করেছিল মোটামুটি ওই ধাঁচেই ছবিটা। নতুন করে যে খুব একটা নতুন দুর্ধর্ষ ফ্রান্স কাফকার মতো গল্প দিয়েছি সেটা নয়, মেটামরফোসিস এর মধ্যে নেই, কিন্তু মানে এই ধারার গল্পটাকে আমি তো উপভোগ করি খুব সাংঘাতিক রকম ভাবে। আমরা জানি কি ট্রোপ মোটামুটি, এবার সেটা ট্রিটমেন্টটা কি আমি আর রোহন আর প্রিয়াঙ্কা এবং বাকি অভিনেতারা কতটা ধরে রাখতে পারি স্ক্রিন, বিকজ এই ধরনের ছবিতে স্ক্রিন প্রেজেন্স বা ধরে রাখতে পারার একটা জায়গা রয়েছে। ট্রিটমেন্ট, এডিটিং, শুটিং, টেকনিক্যাল অনেক প্রচুর ব্যাপার রয়েছে। সো দেখা যাক কি হয়, ট্রেলারটা প্রকাশিত হোক, তোমরা দেখো, তারপরে আমি সত্যি সত্যি তোমাদেরকে প্রচুর প্রশ্ন করতে চাই। দেখো ইনফ্যাক্ট আমার জারিনা জি ছাড়া অন্য যারা না, আরেকজনের সঙ্গেও সিন ছিল এখানে না, খুব একটা বেশি ধরো মানে এরকম নয় যে দুজনের সাংঘাতিক ডায়লগের একটা সিন, ইন্টেন্স লাইট হাউসে মানে তোমার রবার্ট প্যাটিনসন এবং উইলিয়াম ডিফোর ওরকম একটা মনোলগের সিন, সেরকম কিছু নয়। দে ভেরি প্রফেশনালস। তারা এই ধারার ছবিতে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি দে নো হাউ টু কন্ডাক্ট দেমসেলস অন দ্য ফ্লোর, কতটা প্রেম। সো আমার জন্য লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ সো মাচ। ব্রহ্মার্জুনের যখন স্ক্রিপ্টটা পাই, সব থেকে বড় ব্রহ্মার্জুনের এক রকমের গান নয়, বাঞ্চ অফ বিউটিফুল কম্পোজিশন, অনেকগুলো কম্পোজিশন আছে এবং যেগুলো ভালোবেসেছে সবাই। আমরা আপাতত দুটো গান শুনেছি, জিয়া লাগে না, জাভেদ আলীর কণ্ঠে, আর অনুপম রায়ের আমি জানি, এবং এরপরেও আরো আমাদের 5টা গান আছে যেগুলো রিলিজ করবে। আর সেগুলো হোপফুলি একটা গান আরেকটা গানের থেকে অনেক আলাদা। এবং কারো যদি একটু স্যাড মুডের গান শুনতে হয়, তাহলে বিদায়ের গান বলে একটা গান আছে, 16 তারিখ রিলিজ করছে, আপনারা শুনতে পারবেন। কারো যদি একটু পাম্প আপ ট্র্যাক লাগে, তাহলে আপনারা ব্রহ্মার্জুনের টাইটেল ট্র্যাকটা শুনতে পারবেন, ব্রহ্মারে।
এর এখনো রিলিজ করেনি। কারোর যদি একটু লাভ ব্যালাড শুনতে লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা শুনতে পারবেন জিয়া লাগে না। আর এর পরেও যদি কারো একটু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডি সাউন্ড শুনতে ইচ্ছে করে আমি জানি শুনতে পারবেন। তো সমস্ত রকমের কম্পোজিশন দিয়ে চেষ্টা করেছি, মানুষের ভালো লাগলে শুনবে, জানাবে, দ্যাটস অল। টলিতে আমার প্রথম দেয় তো প্রথমেই ধন্যবাদ জানাবো প্রোডাকশনকে এবং সৌভিককে। সৌভিক না থাকলে হয়তো এই প্ল্যাটফর্ম বা মঞ্চটা পেতাম না। তো প্রথমবার অভিনয় করে খুব ভালো লেগেছে এবং যে একটা সৌমদীপটা ভীষণ কোঅপারেট করেছে, ভীষণ কোঅপারেট করেছে। প্রথমবার কাজ করে খুব ভালো লেগেছে। আর যে গানটা করেছো সেটা যদি 2 লাইন শোনাও দর্শকদের। গানটা অবশ্যই, কিন্তু গানটা এখনো সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা। যেহেতু গানটা এখনো রিলিজ হয়নি, গানটা শুনতে গেলে অবশ্যই 16 তারিখ SBF মিউজিকের চ্যানেল